হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি একটা খুবই লাভিং ড্রামা, যেখানে আমরা দেখতে পাই আমাদের স্টোরির মেন হিরো আর হিরোইন কিভাবে একে অপরকে পাওয়ার জন্য টাইম ট্রাভেল করে আর আবার পাস্টে গিয়ে নিজেদের ভুলগুলো ফিক্স করার চেষ্টা করে। তো চলো শুরু করা যাক আজকের গল্পটা। এই ইন্টারেস্টিং ড্রামার স্টার্টিং এ আমরা একটা মেয়েকে দেখানো হয় যে নিজের আইপ্যাডের সামনে বসে থাকে আর তার আইপ্যাডে নিউজ চলছিল যে কেউ সুসাইড করে নিয়েছে। এদিকে মেইন সিনে দেখানো হয় সেই ছেলেটাকে যে সুসাইড করেছিল, তার নাম ছিল ফিলিক্স। সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে। এখানে যে মেয়েটাকে দেখানো হয় তার নাম রোজি। সে নিজের রুম থেকে বেরিয়ে বাইরে যায় আর সেখানে তার সাথে কিছু পুলিশ অফিসারদের দেখা হয়। সে অফিসারদেরকে জিজ্ঞাসা করে, মানে কি হয়েছে এখানে, এত পুলিশ কেন এসেছে, লোকজন এত ক্রাউড করে রেখেছে কেন? আমি তো লাস্ট উইকে এই বিল্ডিং এ শিফট হয়েছি, আমি কিছুই বুঝতে পারছি না এখানে কি হয়েছে। তখন অফিসার তাকে জানায় যে এখানে একজন সুসাইড করেছে আর সেই ছেলেটার নাম ফিলিক্স। তখন রোজির হঠাৎ ফ্ল্যাশব্যাকে একটা সিন মনে পড়ে যায়, যখন সে ফিলিক্সের সাথে দেখা করতে এসেছিল। কারণ ফিলিক্স ছিল তার পাশের ফ্ল্যাটের নেইবার। সে ফিলিক্সের জন্য কিছু খাবার নিয়ে এসেছিল আর বদলে ফিলিক্স তাকে একটা পেন্টিং দিয়েছিল, যেটা কারোর রিগ্রেটের গল্প ছিল। রোজি পেন্টিংটা নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। এরপর নেক্সট ডে সিনে দেখানো হয় যেখানে রোজি নিজের কিছু কাজ করছিল আর তখন সে বাড়ির বাইরে প্রচুর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। বাইরে অনেক ক্রাউড জড়ো হয়েছিল আর সেই ক্রাউডে ফিলিক্সের কোম্পানিতে ইনভেস্ট করার টাকাগুলো ফেরত চাইছিল। তারা পুলিশের উপর প্রেশার দিচ্ছিল আর বলছিল, খুঁজে বের করো ওই ছেলেটার মৃত্যুর পিছনে কার হাত আছে আর আমাদের টাকা কবে ফেরত পাবো, না হলে আমরা ওর কোম্পানির সামনে প্রোটেস্ট করব। রোজি তখন বলে, আমি বুঝি না মানুষ কেন কাউকে ইমোশনালি আন্ডারস্ট্যান্ড করতে পারে না। এরপর সে নিজের পেন্টিং তখনও তার হাতেই ছিল। সে বলতে থাকে, আমি নিজেও এই ফ্ল্যাটের জন্য এত অ্যামাউন্ট পে করেছি, এখন তো আমার এই ফ্ল্যাটটাকে একটা ডেড হাউসের মতন লাগছে। এরপর সে পেন্টিংটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার কিছু একটা অদ্ভুত লাগে। সে আবার পেন্টিংটা ডাস্টবিন থেকে বের করে। তখনই সে দেখতে পায় তার আঙুলে একটা কাট লেগেছে আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে। সে ব্লাড পেন্টিং এর উপর পড়ে যায় আর ব্লাড পড়ার সাথে সাথে পেন্টিংটা হঠাৎ গ্লো করতে শুরু করে। তারপর চারপাশে সবকিছু ফ্ল্যাশব্যাকে চলে যেতে থাকে। রুসির চোখ এবার খুলে যায় আর সে স্কুলে পায় নিজেকে, যখন সে একটা স্কুল গোয়িং স্টুডেন্ট ছিল। সে চারপাশে অনেক স্টুডেন্টকে দেখতে পায় আর অবাক হয়ে বলতে থাকে, আমি এখানে কিভাবে এলাম, এটা তো 2005 সালের টাইম। এরপর আমরা দেখি সে দৌড়ে ক্রাউডের দিকে যায়। তখন সে দূরে উঁচু জায়গায় একটা ছেলেকে বসে থাকতে দেখে। সেই ছেলেটা ছিল ফিলিক্স। রোজি তার দিকে তাকিয়ে বলে, দেখলে তোমার পেন্টিং সত্যি কাজ করেছে। আর সে নিজেও ভীষণ শকড হয়ে যায়। সে ফিলিক্সকে নিচে নামতে বলছিল যাতে তার সাথে কথা বলতে পারে। আর এখানে আমরা দেখি সে চারপাশেও তাকাচ্ছিল, কিন্তু ফিলিক্স তাকে ইগনোর করে, কারণ সে প্রথমবার তার সাথে কথা বলছিল। ফিলিক্স তাকে বলে, নিজের কাছে মন দাও। তারপর রোজি বলে, নিচে আসো, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। তখন ফিলিক্স নিচে নেমে আসে আর রোজি তাকে বলে, নেক্সট টাইম যখন মরতে যাবে তখন প্লিজ কোনো হাই প্রোফাইল সোসাইটি বেছে নিও না, কোনো নর্মাল জায়গায় গিয়ে থাকো। তখন ফিলিক্স তাকে বলে, তুমি এইসব কি আজে বাজে কথা বলছো, তোমার একটা মেন্টাল ডক্টরের দরকার আছে। এই কথা বলি সে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই রোজির আবার মাথা ঘুরতে শুরু করে আর নেক্সট সিনে আমরা দেখি তার চোখ খুলেছে নিজের বেডের উপর। সে টাইম চেক করে দেখে এটা কারেন্ট টাইম, মানে 2025 সাল। সে পুরো শকড হয়ে যায়। তার মনে হয় হয়তো এটা একটা খারাপ ড্রিম ছিল যেটা তাকে ভয় পাইয়ে দিয়েছে, আর কিচ্ছু না। এরপর আমরা দেখি সেই বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে একটা মেয়ের সাথে তার দেখা হয় যে তার কাছে আসে। রোজি তাকে জিজ্ঞাসা করে, তাহলে এই বাড়িটা আপনি কিনেছেন? মেয়েটা বলে, হ্যাঁ আমি কিনেছি, কিন্তু তার গলায় একটু হেজিটেশন ছিল। তারপর সে আবার বলে, কিন্তু এখানে তো কালই একজনের ডেথ হয়েছিল, তাই না? তখনই সেই মেয়েটা বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, আমি কত 5 বছর ধরে এই বাড়ির ভিতরে থাকছি, এখানে কারোর ডেথ কিভাবে হতে পারে? তারপর সে বলে, আমার মনে হয় তোমার একটা মেন্টাল ডক্টরের দরকার আছে। এই কথা শুনেই রোজি ভীষণ ঘাবড়ে যায়। তার মনে হতে থাকে পুরো বিল্ডিংটাই খুব বাজেভাবে হন্টেড হয়ে আছে। সে তাড়াতাড়ি নিজের ল্যাপটপ খুলে সেই সুসাইড ইনসিডেন্ট ব্যাপারে খোঁজ করতে শুরু করে, যেটা শহরের সুপারস্টার ফিলিক্স করেছিল। কিন্তু ল্যাপটপে সে কিছুই খুঁজে পায় না। তারপর সে পেন্টিং এর কথা ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে, যদি পেন্টিংটা এখানে কোথাও থাকে তাহলে সবকিছুই সত্যি। কিন্তু তার কাছে পেন্টিংটা ছিল না। তারপর আমরা দেখি সে ঘুমিয়ে পড়ে। তার ফ্রেন্ড তার কাছে এসে বলে, আজকাল তুমি অফিসে যাচ্ছ না কেন, তোমার রাইটিং এর জবের কি ডেঞ্জারে পড়েছে?
এইটুকু জিনিস কি তুমি বুঝতে পারছো না? রোজি বলে, আসলে আমার স্কুল আর ইউনিভার্সিটিতে যাওয়া দরকার, কিছু জিনিস আমাকে খোঁজ করতে হবে। এরপর রাতের সিনে দেখানো হয় একটা বাড়ি থেকে অনেক নোংরা বের করা হচ্ছিল। সেখানে রোজি একটা লোককে দেখে জিজ্ঞাসা করে, আপনি এই বিল্ডিং এ কি করছেন? লোকটা বলে, আমি এই বিল্ডিং থেকে নোংরা জিনিসপত্র কালেক্ট করি, কেউ নিজের ফ্ল্যাট চেঞ্জ করেছে। রোজি বলে, এই রুমে নাম্বার কত? আর সে তার ফ্ল্যাটের নাম্বারটা বলে আর ভাবে এটা তো ফিলিক্সের। রোজি অবাক হয়ে বলে, সত্যি? তারপর সে নোংরার ভিতরে হাত ঢুকিয়ে পেন্টিংটা খুঁজতে শুরু করে আর অবশেষে পেন্টিংটা পেয়েও যায়। তবে পেন্টিংটার মধ্যে কিছু ছোটখাটো চেঞ্জেস ছিল। তখন তার রিয়েলাইজ হয় লাস্ট টাইম যখন তার ব্লাড এর ড্রপলেটস এই পেন্টিংটার উপর পড়ছিল, তখনই সে আবারও ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিল। তার মনে আশা জাগে যে এবার হয়তো একই জিনিস হবে। সে নিজের আঙুল কাটতে চাচ্ছিল, কিন্তু হঠাৎই ভাবে, ছাড়ো, বারবার পাস্টে যেতে যেতে আমি নিজেই মেন্টাল ভাবতে শুরু করেছি। তারপর সে পেন্টিংটা রেখে দেয়। তার বিশ্বাসই হচ্ছিল না যে সে এইসব সত্যি হতে পারে। কিন্তু তখনই ভুল করে ছুরির উপর তার হাত লেগে যায় আর পেন্টিংটা আবার গ্লো করতে শুরু করে। আর রোজি আবার পুরোপুরি ফ্ল্যাশব্যাকে পৌঁছে যায়। সেখানে সে নিজের ফ্রেন্ডের সাথে বসে কথা বলছিল। তার ফ্রেন্ড শুধু ফিলিক্সের কথাই বলছিল আর বলছিল কিভাবে ফিলিক্স এত কম সময়ে সাকসেস অ্যাচিভ করেছে। রোজি ভীষণ শকড হয়ে বলে, আমি এখানে কিভাবে এলাম? তখন তার ফ্রেন্ড বলে, তুই কি পুরো পাগল হয়ে গেছো? তুই একটা স্কুল গোয়িং স্টুডেন্ট, তুই এখানে না থেকে আর কোথায় থাকবি? রোজি রেগে গিয়ে দৌড়ে বাইরে চলে যায়। বাইরে গিয়ে সে দেখতে পায় অনেক মানুষ ফিলিক্স আর তার ফটো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে আছে। তারা সবাই ছিল তার ফ্যান্স। রোজি সবাইকে ইগনোর করে একটা গাড়ির কাছে যায়। গাড়ির ভিতরে ফিলিক্স নিজের বন্ধুর সাথে বসেছিল আর তার ফ্রেন্ড ইনভেস্টমেন্ট প্ল্যানিং আর বাকি বিজনেস রিলেটেড বিষয় নিয়ে কথা বলছিল। এমনকি তার ড্যাড ফিলিক্সকে অফার দিয়েছিল যে তার নিজেদের কোম্পানির মাধ্যমে তার কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। ফিলিক্স নিজের ড্যাড আর ফ্যামিলির সাথে কোনো কানেকশন রাখতে চাইতো না। ঠিক তখনই রোজির চোখে পড়ে ফিলিক্সের কার। তার আর এখানে আমরা দেখি ফিলিক্সের যে ফ্রেন্ড ছিল সে রোজিকে একটু টিজ করতে শুরু করে। রোজি সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু যখন সে ফিলিক্সকে দেখে তখন তার কাছে যাওয়ার চেষ্টা করে আর বলে, আমার একটা কাজ দরকার, তোমার কোম্পানিতে যদি কোনো কাজ থাকে তাহলে প্লিজ আমাকে বলো। তখন ফিলিক্স বলে, আমার এখানে জল আর চা দেওয়ার লোকের দরকার আছে, তুমি কি এখানে পিয়নের কাজ করতে পারবে? রোজির সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর নেক্সট সিনে আমরা দেখি সে অফিসের এমপ্লয়ীদের জন্য টি আর কফি বানিয়ে দিচ্ছে আর খুব খুশি হয়ে কাজ করছে। ঠিক তখনই সেখানে ফিলিক্স আসে। ফিলিক্স রোজির দিকে তাকায়। রোজি সবার আগে গিয়ে তাকে কফি অফার করে। ফিলিক্স তার হাত থেকে কফি নিয়ে নেয় আর সঙ্গে সঙ্গে তাকে আরেকটা কাজ দিয়ে দেয়। এখানে ফিলিক্সের ফ্রেন্ড বলে, তুই সত্যি এত সুন্দর একটা মেয়েকে অফিসের পিয়নের কাজ করার জন্য রেখেছিস? তখন ফিলিক্স বলে, আমি ওকে এই কাজের জন্য পে করছি, এর চেয়ে বেশি আর কি দরকার? ওর এমপ্লয়মেন্ট দরকার ছিল আর আমার কাছে এমপ্লয়মেন্টের নামে এই কাজটাই আছে। তখন তার ফ্রেন্ড বলে, আসলে ব্যাপারটা হলো আমাদের সব এমপ্লয়ি মেল, এখানে কোনো ফিমেল কলিগ নেই, তোর কি মনে হয় এটা সেফ হবে ওর এখানে থাকা? এবার ফিলিক্স একটু চিন্তায় পড়ে যায় আর অফিসের এমপ্লয়ীদের সেদিন তাড়াতাড়ি বাড়ি চলে যেতে বলে দেয়। এইদিকে রোজি নিজের কাজ করছিল, ফিলিক্স নিজের ফ্রেন্ডের সাথে কথা বলছিল। রোজি নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরার জন্য বেরোতে যাচ্ছিল, কারণ ফিলিক্সের ফ্রেন্ড তাকে বলেছিল এখন তারও বাড়ি যাওয়া উচিত। কিন্তু হঠাৎই রোজি ফিলিক্সের সাথে ধাক্কা খেয়ে ফেলে। ফিলিক্স তাকে ধরে ফেলে। রোজির সঙ্গে সঙ্গে সরি বলে আর বলে, নেক্সট টাইম থেকে আমি কেয়ারফুল থাকবো। এরপর আমরা দেখি রোজি নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় ফিলিক্সের বাবার। তিনি ফিলিক্সের কাছে এসে বাজেভাবে কথা বলতে শুরু করে আর বলেন, তোমার স্টেপ মমের একটা ছেলে জন্ম দিয়েছে, তুমি কি নিজের ব্রাদারের সাথে দেখা করতে আসবে না? ফিলিক্স বলে, যেদিন আমি সেই ফ্যামিলি ছেড়ে বেরিয়ে এসেছিলাম সেদিনই ঠিক করে নিয়েছিলাম আর কোনোদিন ওই ফ্যামিলির সাথে কানেকশন রাখবো না। বারবার আমার কোম্পানিতে এসে যে ড্রামা করেন সেটা আমার একদমই ভালো লাগে না। এখানে তাদের মধ্যে একটু আর্গুমেন্ট শুরু হয়ে যায়। তারপর ফিলিক্সের ফাদার হঠাৎ তাকে একটা জোরে মাঞ্চ মেরে দেন। কিছুক্ষণ পরেই সিনে দেখানো হয় যেখানে রোজি ফিলিক্সের জন্য ডিনার নিয়ে এসেছে। তার হাতে দুটো বয়েলড এগ ছিল আর সে সেটা ফিলিক্সকে দেয়। ফিলিক্স বলে, তুমি তো জানো আমি এই খাবার একদম পছন্দ করি না। রোজি বলে, এটা খাওয়ার জন্য না, তোমাকে যে ইনজুরি হয়েছে সেটা শেক দেওয়ার জন্য। ফিলিক্স অবাক হয়ে বলে, কিভাবে? তুমি কি আমাকে বলতে পারো এটা কিভাবে আমার ইনজুরি হিল করতে হেল্প করবে?
তখন রোজির ইনজুরিতে অয়েন্টমেন্ট লাগাতে শুরু করে আর ফিলিক্স শুধু তার দিকেই তাকিয়েছিল। তারপর সে রোজির হাত ধরে ফেলে, কিন্তু ভুল করে ডিমের ছোট্ট একটা টুকরো প্যাট্রিকের ব্রেস্টের ভিতরে পড়ে যায়। রোজি তাড়াতাড়ি তার জামার ভিতরে হাত ঢুকে সেটা খুঁজতে শুরু করে, কিন্তু হঠাৎই রিয়েলাইজ করে তার হাত অন্য জায়গায় চলে যাচ্ছে আর ডিমের টুকরোটা আসলে নিচে পড়ে গেছে। সে তাড়াতাড়ি সেটা তুলে নেয়, ফিলিক্সকে সরি বলে আর বলে নেক্সট টাইম থেকে এমন কিছু আর হবে না। এরপর নেক্সট ডে সিনে দেখানো হয় যেখানে রোজি আবার অফিসে আসে। ফিলিক্স সেখানে বসেছিল। রোজি তার কাছে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন ফিলিক্স বলে তোমার দুটো স্লিপস নিচে নেমে গিয়েছিল, সেইগুলো ঠিক করো আর এখান থেকে যাও। তারপর রোজি জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। সে ক্লিনিং করছিল আর চারপাশে তাকাচ্ছিল, আর এখানে ফিলিক্সের ফ্রেন্ড রোজির দিকে খুবই লাভিং চোখে তাকিয়েছিল। ঠিক তখনই রোজি তার কাছে এসে বলে ফিলিক্সের প্রবলেমটা কি, সে সবসময় তো রুড আর অ্যাংরি হয়ে থাকে কেন। তখন তার ফ্রেন্ড বলেন সে আগে এমন ছিল না, কিন্তু তার সাথে এমন কিছু হয়েছে যার জন্য সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। রোজি তার কথাটা বুঝতে পারে। এদিকে ফিলিক্সকে দেখানো হয় যার কাছে তার গ্র্যান্ড মাদারের কল এসেছিল। সে তার সাথে কথা বলছিল। তার গ্র্যান্ড মাদার তাকে বলেন যে তিনি তার সাথে দেখা করতে চান। অনেক দিন হয়ে গেছে ফ্যামিলি ডিনারের একসাথে কথা হয়নি। তিনি ফিলিক্সকে খুব মিস করছেন। প্রথমে ফিলিক্স এক্সকিউজ দিতে শুরু করে যে অফিসে তার অনেক কাজ আছে, তাই সে যেতে পারবে না। কিন্তু তার গ্র্যান্ড মাদার বলেন যে তার অনেক বয়স হয়ে গেছে আর তিনি চান ফিলিক্স যেন কোনো মেয়ের সাথে সেটেল হয়ে যায়, তাই তাকে আসতেই হবে। এই কথা শুনে ফিলিক্সের মাথায় একটা আইডিয়া আসে। ঠিক তখনই রোজি তার জন্য জল নিয়ে আসে আর ফিলিক্স তাকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর নেক্সট ডে সিনে আমরা দেখি ফিলিক্স রোজিকে নিয়ে তার গ্র্যান্ড মাদারের সাথে দেখা করতে চায়, আর ফিলিক্স এর গ্র্যান্ড মাদার রোজিকে ভীষণ ভালোবাসা দিচ্ছিল। এইদিকে ফিলিক্সের ফাদারকে দেখানো হয়, যিনি নিজের স্টেপসনের সাথে খেলছিল আর খুব ভালো সময় কাটাচ্ছিল। এইসব সিনের মাঝেই ফিলিক্সের ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। সে মনে করতে থাকে ছোটবেলায় তার মমের ডেথের পর তার বাবা তাকে ইগনোর করা শুরু করেছিল আর পরে অন্য একজন মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন। আর আজ পর্যন্ত ফিলিক্স সেই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারেনি। আর এখনও তার ফাদার তার কাছে এসে বলে তুমি যতই দূরে চলে যাও না কেন, তুমি সবসময় আমার ফ্যামিলির অংশ হয়েই থাকবে। এইদিকে রোজিও বুঝতে পারছিল যে ফিলিক্সের নিজের ড্যাডকে কতটা ঘৃণা করে, আর এইদিকে ফিলিক্সের স্টেপ সিস্টার তার সাথে দেখা করতে আসে, যে ফিলিক্সকে পছন্দ করে। তার নাম ছিল সিসি, আর সে এখন পুরো চেষ্টা করতে চলেছে ফিলিক্সকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে তার কোম্পানি নিজের নাম করে দিতে। তাই সে ফিলিক্সের গ্র্যান্ড মাদারের সঙ্গে খুব সুইটলি কথা বলছিল আর সুযোগ খুঁজছিল কিভাবে ফিলিক্সকে ম্যানিপুলেট করে নিজের ফাঁদে ফেলা যায়। এমনকি সে রোজির সঙ্গে একা ওয়াশরুমেও যায় এবং সেখানে রোজিকে উস্কানোর চেষ্টা করে, কিন্তু রোজি তার কথায় একদমই আসে না আর বলে যে সে ফিলিক্সকে খুব পছন্দ করে। ফিলিক্স ও রোজির হাত ধরে তাকে নিজের সঙ্গে নিয়ে আসে। এদিকে ফিলিক্সের যে ফ্রেন্ড ছিল সে সব কিছু জেনে গিয়েছিল। এবার সে ফিলিক্সকে বলছিল সিসি এইসব ইচ্ছা করেই করেছে, কারণ সে সব সময় চাইতো তুমি তার বয়ফ্রেন্ড হয়ে যাও আর তাকে বিয়ে করো। এটা শুনে ফিলিক্স বলে নেভার, আমি তাকে কোনোদিনই অ্যাকসেপ্ট করবো না। আমি শুধু চাই রোজি যেন তার কথা বিশ্বাস না করে। তখন তার ফ্রেন্ড বলে তাহলে তার কথা মানলে তোমার এত ডিফারেন্স কেন পড়ছে। আর এখানে ফিলিক্সের সবটা বুঝতে পারে। এইদিকে আমরা দেখি সে নিজের কোম্পানির এমপ্লয়ীদের জানায় যে তাদের গেমিং সেলস অনেক বেশি বেড়ে গেছে, তাই কোম্পানি সবাইকে 1 উইক অফ দিয়েছে, সবাই নিজের বাড়িতে যেতে পারে। এরপর দেখানো হয় সিসিকে যে কেক ইত্যাদি নিয়ে আসে। তখন জানা যায় আজ ফিলিক্সের বার্থডে, কিন্তু ফিলিক্স সেটা অ্যাকসেপ্ট করতে অস্বীকার করে দেয় আর তার সঙ্গে আসা লোকজনদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সিসি জেদ করতে থাকে। তখন ফিলিক্স নিজের সিকিউরিটি গার্ডদের ডেকে বলে ম্যাডামকে ধাক্কা মেরে এখান থেকে বের করে দাও, মনে হচ্ছে ম্যাডাম নিজের আসল জায়গা ভুলে গেছে। এটা শুনে সিসির খুব রাগ হয় আর সে বলে আমি নিজেই চলে যেতে পারি। এদিকে রোজি ক্লাবে নিজের ফ্রেন্ডসদের সঙ্গে বসে কিছু সেলিব্রেট করছিল আর খুব বেশি ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই ফিলিক্সের ফ্রেন্ড ওই একই ক্লাবে গিয়েছিল। সে রোজিকে দেখে তার ছবি তুলে ফিলিক্সের কাছে পাঠিয়ে দেয়। এরপর ফিলিক্সও সেই ক্লাবে যায়। রোজি তখন ভীষণ ড্রাঙ্ক ছিল আর হাঁটতে হাঁটতে হঠাৎ ফিলিক্সের সঙ্গে ধাক্কা খায়। ফিলিক্স বুঝতে পারে এত নেশার মধ্যে রোজি বুঝতেই পারছে না কে তার সামনে আছে আর কে নেই। সে একদম পাগলের মতন বিহেভ করছিল সেখানে। ফিলিক্স তখন রোজির কাছে যাচ্ছিল, তাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু রোজি বুঝতেই পারছিল না যে কে
তারপর হঠাৎই আমরা দেখি রোজি ফিলিক্সের নাম বলে ফেলে। এটা শুনে ফিলিক্স ভীষণ শকড হয়ে যায়, কারণ সে জানতো রোজি তো পুরো নেশায় ছিল। তাহলে সে কিভাবে বুঝলো যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষের ফিলিক্স? তারপর রোজি তাকে বার্থডে উইশ করে আর অনেক শুভেচ্ছা জানায়। এরপর সে একটা গিফট দেয় আর বলে, চলো আমরা সেলিব্রেট করি। সে তখন একদম ছোট বাচ্চাদের মতন বিহেভ করছিল ফিলিক্সের সামনে, আর রোজির এই বাচ্চা সুলভ আচরণ ফিলিক্সের ভীষণ ভালো লাগছিল। কিন্তু হঠাৎই রোজি আর ফিলিক্সের মধ্যে এমন কিছু হয়ে যায় যেটা দেখে ফিলিক্স ঘাবড়ে যায়। সে ভয় আর নার্ভাসনেসের কারণে সে রোজিকে তুলে তার ফ্রেন্ডের কাছে রেখে আসে আর বলে, ম্যাডামকে সেফলি বাড়ি পৌঁছে দিও। কিন্তু তারপরে ফিলিক্স তাকে ভীষণ মিস করছিল। এদিকে আমরা আবার সিসিকে দেখি যে নিজের মায়ের কাছে গিয়ে বলে তার আরেকটা চেষ্টা ফেল হয়ে গেছে। ফিলিক্স আবারও তাকে কোম্পানির থেকে অপমান করে ধাক্কা মেরে বের করে দিয়েছে। সে না তার কথা শুনছে না তাকে বোঝার চেষ্টা করছে। তখনই তার মা বলে, এত বড় ফেলিয়ার আমি জীবনে দেখিনি। যখন আমি তার বাবাকেও নিজের জালে ফাঁসিয়েছিলাম। আমাদের সম্পর্ক মা মেয়ে হলেও তুমি জানো আমাদের আসল টার্গেট একটাই, ব্যাংক ব্যালেন্স বাড়ানো। প্রথমে আমরা তার মাকে সরিয়ে দিয়েছিলাম, তারপর দেখো কিভাবে আমি তার বাবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলাম। তোমার ভাইকে জন্ম দিয়েছিলাম, আর এখন তোমার কাছে সুযোগ আছে ঠিক সেটাই করো যেটা তোমার মা করেছিল। ফিলিক্সকে নিজের জালে ফাঁসাও আর তার কোম্পানি নিজের নামে করিয়ে নাও, যাতে পুরো জীবন তুমি আরামে থাকতে পারো। এটা শুনে সিসি রাজি হয়ে যায়। সে নিজের মায়ের শেখানো কথাগুলো নিয়ে একবারও ভাবিনি। এদিকে আমরা দেখি রোজি নিজের ফ্রেন্ডের সঙ্গে বসে কথা বলছিল, কিন্তু তার কিছুতেই মনে পড়ছিল না যে আগের রাতে তার সঙ্গে কি হয়েছিল। যখন তার ফ্রেন্ড জোর করতে থাকে তখন হঠাৎই তার মনে পড়ে যায় যে সে ফিলিক্সকে কিস করেছিল। এইদিকে রোজি অফিসে ফিলিক্সের বন্ধুর সঙ্গে কথা বলছিল আর জিজ্ঞাসা করছিল, ফিলিক্স কোথায়? আমি তো তার সঙ্গে এখনো দেখা করিনি। তখন ফিলিক্সের ফ্রেন্ড বলে, জানি না সে কোথায় গিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। এরপর রোজি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আর ভুল করে ফিলিক্সকে কল করে ফেলে। আর যখন ফিলিক্স কলটা রিসিভ করে তখন সে কারোর সঙ্গে গাড়ির মধ্যে ছিল, কিন্তু যে সেই ফোনটা রিসিভ করে হঠাৎই পিছন দিক থেকে সে অজ্ঞান হয়ে যায়। রোজি বারবার তাকে ডাকতে থাকে আর বুঝে যায় কিছু একটা গন্ডগোল হয়েছে। সে সঙ্গে সঙ্গে ফিলিক্সের ফ্রেন্ডকে বলে, আমাদের ফিলিক্সের লোকেশন ট্র্যাক করতে হবে, আমার মনে হচ্ছে ও কোনো বিপদে আছে। তখনই তার ফ্রেন্ড বলে, এটা কিভাবে পসিবল? রোজি বলে, আমি ওকে কল করেছিলাম, ও শুধু হ্যাঁ বলেছিল, তারপর আর কোনো কথা বলিনি। এবার সেও ভয় পেতে শুরু করে। এদিকে সিসি একটা নোংরা চাল ছিল। সে ফিলিক্সকে অজ্ঞান করে একটা হোটেল রুমে নিয়ে আসে আর সেখানে একটা বড় ক্যামেরা সেট করে রাখে। তারপর সে ফিলিক্সের কাছে গিয়ে এমনভাবে বিহেভ করছিল যেন ফিলিক্স তার সঙ্গে জোর জবরদস্তি করছে। আসলে সে এইসব করছিল শুধু ফিলিক্সের ইমেজ নষ্ট করার জন্য, যাতে পরে চাপ সৃষ্টি করে তাকে বিয়ে করতে বাধ্য করা যায়। সবকিছু রেকর্ড হয়ে যাওয়ার পর সে ফিলিক্সের বেল্ট শুরু করে, আর ঠিক তখনই সেখানে হঠাৎ রোজি পৌঁছে যায়। রোজি ফিলিক্সকে দেখে শকড হয়ে যায় আর ফিলিক্সের ফ্রেন্ড সঙ্গে সঙ্গে গার্ডদেরকে ডেকে সিসিকে আটকে বলে। ফিলিক্সের ফ্রেন্ড সিসিকে ওয়ার্ন দিয়ে বলে, আর একবার যদি এমন নোংরা কাজ করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এরপর সে ওই ভিডিওগুলো নিজের সঙ্গে নিয়ে যায়। পরের দিন ফিলিক্স হাসপাতালে ছিল। সে তার ফ্রেন্ডকে বলছিল, যদি রোজি ওই সময় তোমাকে কল না করতো তাহলে আমরা বুঝতেই পারতাম না সিসি কি প্ল্যান করছিল। এটা শুনে ফিলিক্সের খুব ভালো লাগে আর তার খুশি তখন দ্বিগুণ হয়ে যায় যখন সেখানে হঠাৎই রোজি চলে আসে। ফিলিক্স তাকে দেখেই জড়িয়ে ধরে, আর এখান থেকে আমরা বুঝতে পারি এই দুজনের মধ্যেই ফিলিংস তৈরি হয়ে গেছে। দুজনই একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা ফিলিক্সের প্যারেন্টস দেখতে পাই। তার আসল বাবা আর সৎ মা নিজেদের মেয়ে সিসিকে নিয়ে কথা বলছিল। তার সৎ মা বলছিল, যা হয়েছে সেটা ভুল হয়েছে, কিন্তু আমি জানি সে আপনারও মেয়ে, আর তার জন্য আপনার একটু হলেও সিম্প্যাথি আছে, প্লিজ তাকে সামহাও বাইরে বের করে আনো। তখন ফিলিক্সের বাবা বলে, যতক্ষণ না ফিলিক্স নিজের স্টেটমেন্ট দিচ্ছে পুলিশ তাকে ছাড়বে না, আর ফিলিক্স আমাদের হেল্প কেন করবে? আমরা তো তার সঙ্গে অনেক ভুল করেছি। এরপর ফিলিক্সের সৎ মা তাকে জোর করে রাজি করানোর চেষ্টা করতে থাকে। তারপর ফিলিক্সের বাবা সরাসরি রোজির কাছে যায়। সে তখন নিজের অফিস থেকে বের হচ্ছিল। সে রোজিকে বলে, বেটা, হাসি মুখ করে, আমি কি তোমার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি? রোজি বলে, বলুন আপনার কি সমস্যা? তখন সে বলে, গতবার তুমি যখন আমার বাড়িতে এসেছিলে আমি আর আমার ওয়াইফ তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি। সেই ব্যাপারে আমার রিগ্রেট আছে। আমি শুধু চাই তুমি আমার ছেলেকে ছেড়ে দাও আর তাকে আমার সৎ মেয়ের জন্য ছেড়ে দাও। ওদের বিয়ে হওয়ার কথা, তুমি নিজে অন্যর জন্য রাস্তা খুঁজে নাও। আমি চাই তুমি ফিলিক্সকে বোঝাও যেন সে তার ফিউচার ওয়াইফকে জেল থেকে বের করে আনে। এমন ফ্যামিলি ম্যাটারে পুলিশ পর্যন্ত নিয়ে যাওয়া ঠিক নয়। রোজি তখন বলে, আপনার কি সত্যি মনে হয় আমি ফিলিক্সকে এইসবের জন্য রাজি করাবো?
এরপর তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। ফিলিক্সের বাবা রোজির সামনে ফিলিক্সকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে, কিন্তু রোজি খুব স্ট্রংলি রিপ্লাই দেয় আর ফিলিক্সকে ডিফেন্ড করে। তারপর রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে দেয়। ফিলিক্স এইসব দেখে ফেলে আর সরাসরি রোজির কাছে চলে আসে। তার খুব ভালো লাগে যে প্রথমবার কেউ তার সম্মান রক্ষা করেছে। সে রোজিকে জিজ্ঞাসা করে, সে তোমার কোনো ক্ষতি তো করিনি? রোজি বলে, আমি একদম ঠিক আছি, সে কিচ্ছু করিনি, আমি শুধু তোমাকে একটা জিনিস দিতে চাই। তারপর সে বলে, আমি চাই তুমি একটা ভালো জীবন পাও আর সুসাইডের মতন কথা আর কখনো ভাববে না। ফিলিক্স অবাক হয়ে বলে, তুমি এত অদ্ভুতভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? রোজি বলে, হয়তো আমার কোনো ভুল হয়ে গেছে, আমি কিছু ভুল বলে ফেলেছি। সে কাঁদতে শুরু করে, কারণ সে জানতো এই সব কিছু তার ফিউচার থেকে জানা আর এখন সে অতীতে আছে। তারপর সে একটা লেটার বের করে ফিলিক্সকে দেয়। সেখানে লেখা ছিল যে কোম্পানি থেকে রিজাইন করে দিয়েছে আর এখন চায় তাদের মধ্যে আর কোনো ইন্টারাকশন না থাকুক। এটা শুনে ফিলিক্স বলে, তুমি এসব কি বলছো? আর রোজি যেই সেখান থেকে চলে যেতে শুরু করে, হঠাৎই তার মাথা ঘুরতে শুরু করে। মনে হচ্ছিল যেন সে নিজের সব মেমারিজ ধীরে ধীরে ভুলে যাচ্ছে। ঠিক তখনই সে পিছনে ঘুরে দাঁড়ায়। ফিলিক্স তার হাত ধরে দাঁড়িয়েছিল, কিন্তু রোজি তাকে চিনতে পারছিল না। সে বলছিল, এই লোকটাকে, একটা অচেনা মানুষ এসে আমার হাত ধরছে, আমি এখনই পুলিশকে কল করছি। তখন ফিলিক্স তাকে বলে, প্লিজ পুলিশকে ডেকো না, আজকের পর আমি তোমার সঙ্গে কোনোভাবে কথা বলবো না, আমাদের মধ্যে আর কোনো ইন্টারাকশনও হবে না। আর এখানে ফিলিক্স ভীষণ কষ্ট পায়। তার মনে ছিল রোজি সবটা অ্যাক্টিং করছে শুধু তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। এদিকে আমরা দেখি রোজি আবারও ফিরে আসে। সে এবার প্রেজেন্ট টাইমে ফিরে এসেছে, কিন্তু সে বুঝতে পারে তার কিছুই মনে নেই। সে কোথায় গিয়েছিল, কি হয়েছিল, কিচ্ছু না। এরপর সে চুপচাপ নিজের স্টোরি লেখা শুরু করে দেয়, কারণ তাকে সেই স্টোরি পাবলিশ করতেই হবে। কিন্তু বারবার তার মাথায় কিছু ফ্ল্যাশব্যাক আসছিল আর সে কিছুই বুঝতে পারছিল না। তাই সে ডিসাইড করে কিছুদিন রেস্ট নেবে, কারণ সে সব মেমোরিজ ভুলে গিয়েছিল। আর সে নিজের ফ্রেন্ডকে একটা আইডিয়া দেয় যে এবার সে টাইম ট্রাভেলের উপর কিছু লিখবে, যাতে তার বুক পাবলিশ হলে রিডার্সদের খুব ভালো লাগে। তখনই তার ফ্রেন্ড বলে, বিষয়টা তো পাবলিশারের উপর, যদি পাবলিশার এই স্টোরিটার পছন্দ না হয় তাহলে তো কিছুই পাবলিশ হবে না। এইদিকে আমরা ফিলিক্সকে দেখি যে এখন রোজিকে ভীষণ মিস করছে। প্রতিটা মুহূর্ত সে শুধু তার কথাই ভাবছে, ভিতর থেকে কষ্ট পাচ্ছে। আর অন্যদিকে রোজি সব মেমোরি ভুলে গিয়ে লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এরপর তার ফ্রেন্ড অনেকগুলো বুকস নিয়ে আসে আর বলে, এইগুলো পড়লে হয়তো আরও আইডিয়া পেয়ে যাবে। আর পাবলিশারের তোমার ফার্স্ট থিম আইডিয়াটা পছন্দ হয়েছে। রোজি তখন বলে, ওকে, আমি জানি কিভাবে আমার বুক পাবলিশ করাতে হবে। তারপর দিন রাত সে বইয়ের স্তূপের মধ্যে বসে পড়াশোনা করতে থাকে। একদিন পড়তে পড়তে তার চোখ লেগে যায়। ঠিক তখনই তার কাছে একটা কল আসে। সে ফোনে কথা বলতে থাকে। এদিকে আমরা ফিলিক্সকে দেখি যে দিনরাত পরিশ্রম করছে আর রোজির দেয়া গিফটের দিকে তাকিয়ে তাকে মিস করছে। সে পুরনো মেমোরিজগুলো আবার ফিল করছে। এদিকে রোজির স্কুল থেকে একটা কল এসেছিল আর সে সেখানে যাচ্ছিল। এই কলসটা আসলে তাদের জন্য ছিল যারা এখন রাইটিং হিসাবে কাজ করছে। আমরা দেখি রোজি ক্রাউডের মাঝে বসে আছে আর সবাই বলাবলি করছে যে আজ খুব বড় একজন মানুষ আসবে যে অলরেডি খুব ফেমাস এবং অনেক বই লিখেছে। সবাই শুধু তার এন্ট্রি দেখার জন্য অপেক্ষা করছিল। আর কিছুক্ষণ পরে তার এন্ট্রি হয়। সে এখন একজন পিএইচডি হোল্ডার প্রফেসর হয়ে গেছে। রোজি তাকে দেখে একটু নার্ভাস হয়ে পড়ে। চারপাশে সবাই তার ফটোস তুলছিল। এরপর সে স্টেজে যায়, সবাই ডাউটস ক্লিয়ার করে, নিজের জার্নি সম্পর্কে বলে। অনেক স্টুডেন্ট তাকে কোয়েশ্চেন করতে থাকে আর সে সবাইকে অ্যান্সার দেয়। শেষে একটা মেয়ে তাকে জিজ্ঞাসা করে, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তখন সে বলে, আমি কাউকে পছন্দ করি। এরপর আবার কোশ্চেন আসে, সেই মেয়েটা কে? তখন ফিলিক্স অ্যান্সার দেয়, সে চায় না আমি তার আশেপাশেও থাকি, আমাদের মধ্যে যে ইন্টারাকশন পয়েন্ট ছিল সেটা শেষ হয়ে গেছে। এটা শুনে রোজি একটু আনকমফোর্টেবল ফিল হয়ে পড়ে। তখনই আমাদের জানা যায় যে আসলে মেমোরি লসের অ্যাক্টিং করছিল আর তার সবকিছুই মনে ছিল। এরপর সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই পুরো অডিটোরিয়ামের লাইটস জ্বলে ওঠে আর তার সামনে এসে দাঁড়ায় ফিলিক্স। ফিলিক্স এসে তাকে জিজ্ঞাসা করে, আসলে কি রিজন যে তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না? আর আমি যদি এখন তোমার সামনে দাঁড়িয়ে থাকি তাহলেও কি তুমি আবার পুলিশের কাছে যাবে? কিন্তু রোজি কিছু বলছিল না। সে শুধু ফিলিক্সের সেফটি চাইছিল। তার মনে হচ্ছিল ফিলিক্সের নিজের লাইফে এগিয়ে যাওয়া উচিত। সে অলরেডি অনেক ফেমাস হয়ে গেছে, তার ফিউচার ব্রাইট। সে রোজির মতো একটা মেয়ের পিছনে না ঘুরে আরও অনেক কিছু করতে পারে। এইসব বলে সে সেখান থেকে চলে আসে। আর এইদিকে ফিলিক্সের খুব বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। সে ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই প্রথমবার কোনো মেয়ের জন্য তার ফিলিংস তৈরি হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেখা হয়নি সে
যে সেই ফিলিক্স যে সুসাইড করেছিল সে কিভাবে আবার টাইম ট্রাভেল করে ফিউচারে ফিরে এলো, সে কিভাবে বেঁচে গেল, আরও কিভাবে রোজির ইয়ারে সার্ভাইভ করছে, এই সব কিছুই এখন স্টোরিতে মিস্ট্রি হিসাবে রাখা হয়েছে আর পরে আমাদের সব এক্সপ্লেন করা হবে। এদিকে ফিলিক্সের হঠাৎ মনে পড়ে যায় রোজির দেওয়া টেডি বিয়ারটা সে হারিয়ে ফেলেছে। তখন সে দৌড়ে অডিটোরিয়ামে যায়, যেখানে অলরেডি সব পরিষ্কার করা হয়ে গেছিল। সেখানে এক ওল্ড লেডি ফিলিক্সকে বলে তুমি চাইলে নতুন একটা কিনতে পারো, যাই হোক এটা অনেক পুরনো হয়ে গেছিল। এদিকে আমরা রোজিকে দেখি যে জানতে পারে তার পাবলিশ হওয়া বইটা একটু একটু করে ফেমাস হচ্ছে, পাবলিশারের ওই বইটা পছন্দ করেছে, মানুষ তার স্টোরি থেকে ইন্সপিরেশন নিচ্ছে। অন্যদিকে ফিলিক্স দিন রাত কাজ করছিল, স্মোক করছিল আর নিজের কাজের উপর ফোকাস করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই তার মাথা ঘুরতে শুরু করে, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার ফ্রেন্ড তাকে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর বলে সে ভিতর খুব কষ্ট পাচ্ছে, এমন কিছু আছে যা তাকে ভীষণ ডিস্টার্ব করছে, আর এভাবে চলতে থাকলে সে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাবে, আমাদের কিছু একটা করতেই হবে। এদিকে রোজি জানতে পারে তার যে পার্টনার তাকে রাইটিং হেল্প করছিল সে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে চলে গেছে। এখন রোজি বুঝতে পারছিল না সে একা কিভাবে থাকবে, কারণ তার লাইফের আগে কখনো এমন মোমেন্টস আসেনি, সে তো সবসময় শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। এদিকে ফিলিক্সের একটা বিল্ডিং দেখে তার নিজের ফ্রেন্ডকে ইনসিস্ট করে বলে কেননা আমরা এই বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট কিনি। প্রথমে তার ফ্রেন্ড ফ্ল্যাট কিনতে মানা করে দেয়, কিন্তু ফিলিক্স ভীষণ জেদ করতে থাকে আর তার আর কিছুই চায় না, শুধু এই জিনিসটাই চাইছিল যেটা সে এখন ডিমান্ড করছিল। এরপর আমরা দেখি সে বিল্ডিংয়ের ভিতরে যায়, একটা ফ্ল্যাট তার খুব পছন্দ হয়ে যায় আর সেই ফ্ল্যাট কিনেও নেয়, কিন্তু তার কোনো আইডিয়াই ছিল না যে এই ফ্ল্যাটটাই রোজির বাড়ির একদম পাশেই। রোজি সেখানে এসে বলে তুমি এখানে কি করছো? ফেলিক্স তখন বলে তুমি এখানে কি করছো? রোজি বলে এটা আমার বিল্ডিং, আমি এখানেই থাকি। ফেলিক্স শান্ত গলায় বলে আমি এই বাড়িটা কিনে নিয়েছি। এটা শুনে রোজি একদম শকড হয়ে যায় আর বলে মানে তুমি আজ থেকে আমার নেইবার, তুমি এখানেই থাকবে? ফিলিক্স হালকা এসে বলে ফিলহাল সিচুয়েশনটা তো সেরকমই বলছে। এদিকে আমরা দেখি ফিলিক্স নিজের বাড়িতে শুয়ে আছে, কিন্তু তার কিছুতে ঘুম আসে না, সে শুধু চোখ বন্ধ করে স্লিপ নেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে রোজি ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎই সে একটা নাইটমেয়ার দেখে, যেখানে সে দেখতে পায় ফিলিক্স মারা গেছে, মানে সে আগেও যেটা দেখেছিল ফিলিক্স বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করেছে। সে ভয় পেয়ে হাঁপাতে হাঁপাতে ফিলিক্সের কাছে ছুটে যায় আর বলে তুমি ঠিক আছো তো? আমি খুব খারাপ কিছু দেখে ফেলেছিলাম। কিন্তু তারপর সে রিয়েলাইজ করে যে ফিলিক্স একদম ঠিক আছে, সে এমন কোনো অবস্থাতেই নেই যেখানে সে নিজেকে হার্ট করবে। রোজি তখন ভাবতে থাকে যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে তাহলে সে কোনোদিনই নিজেকে ক্ষমা করতে পারতো না। এইসব ভেবেই তার খুব টেনশন হচ্ছিল, কিন্তু গল্পে আসল টুইস্ট তখন আসে যখন নতুন একটা ক্যারেক্টার এন্ট্রি নেয়, যার নাম জ্যাক। আর এই লোকটা ছিল পুরো সাইকো, সে রোজির জন্য একদম অবসেস ছিল, যে কোনোভাবেই হোক সে রোজিকে নিজের বানাতে চাইছিল, আর সেই কারণেই সে নিজের রুমে রোজির অসংখ্য ফটো লাগিয়ে রেখেছিল। পরের দিনের সিনে দেখানো হয় আর জ্যাক রোজির বাড়িতে তাকে মিট করতে আসে। রোজি তাকে দেখে চিনে ফেলে আর তার মনে পড়ে যায় এই লোকটাই তাকে জলে ডুবে যাওয়ার থেকে বাঁচিয়েছিল, সেই কারণে সে জ্যাকের কাছে যেন ঋণ হয়ে আছে। জ্যাক তার জন্য কিছু নিয়ে আসে আর রোজি সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর রাতে আমরা দেখি রোজি জ্যাকের সঙ্গে ঘুরতেও যায়, কিন্তু ফিলিক্স তাদের একসাথে দেখে ফেলে। ওদেরকে একসাথে দেখে তার ভীষণ জেলাস হচ্ছিল, রাগও হচ্ছিল প্রচণ্ড, কিন্তু এখন সে কিছুই করতে পারছিল না। তাই সে একটা ক্লাবের ভিতরে চলে যায়, সেখানে বসে নন স্টপ ড্রিঙ্ক করতে থাকে আর ভাবতে থাকে এই ছেলেটার মধ্যে এমন কি আছে যার জন্য রোজি তার সঙ্গে ঘুরছে। এদিকে রোজি আর জ্যাক একটা লিফটের ভিতরে ছিল, রোজি তার সঙ্গে অনেক কথা বলছিল আর নিজের স্কুল লাইফের গল্প শেয়ার করছিল। তখন জ্যাক তাকে জিজ্ঞাসা করে তুমি কি আবার নিজের স্কুলে ফিরে যেতে চাও? কিন্তু রোজি না বলে দেয়। রাস্তার মাঝে তার ফিলিক্সের সঙ্গেও দেখা হয়, কিন্তু সে তাকে ইগনোর করে চলে যায়। যখন সে ওয়াশরুমে যায় তখন বুঝতে পারে তার লিপস্টিকটা নেই, কেউ সেটা নিয়ে গেছে। আর এখানে আমরা দেখি সেই লিপস্টিকটা জ্যাকের কাছে ছিল, সে সেটা স্মেল করছিল আর সেই লিপস্টিক দিয়েই কার্ডবোর্ডের উপর রোজির নাম লিখছিল, যেখানে সে রোজির অনেকগুলো ফটো লাগিয়ে রেখেছিল। এরপর আমরা দেখি রোজির ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে আসে। সে রোজিকে বলে তোমার জ্যাকের প্রতি গ্রেটফুল হওয়া উচিত, সে তোমার লাইফ সেভ করেছিল। রোজি বলে সে সত্যি খুব ভালো মানুষ আর কখনো ওর দরকার হলে আমি ওকে হেল্প করব। তখনই তার ফ্রেন্ড বলে এটাই তো ও একটা ভালো মানুষের কোড। রোজি আবারও একই কথা বলতে থাকে। এদিকে আমরা দেখি ফিলিক্স রোজির সঙ্গে দেখা করে, সে বলে আমার হোয়াইট কোটটা খুব ডার্টি হয়ে গেছে, তুমি কি এটা ওয়াশ করে দিতে পারবে? রোজি তার কোটটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেয়। ঠিক তখনই সেখানে জ্যাক
কিছু জিনিস নিয়ে আসে। সে বসে আর টেবিলের উপর থাকা রোজির ব্যবহার করা স্পুনটা চুপচাপ নিজের কাছে রেখে দেয়। রোজি যখন তার জিনিস এনে দেয় তখন সে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু আবারও ফিলিক্স তাকে দেখে ফেলে। তারপর সে রোজিকে বলে, যে কোটটা তোমাকে ওয়াশ করতে দিয়েছিলাম সেটা এখনই এনে দাও। রোজি বলে, ওটা এখনও পুরোপুরি শুকায়নি। ফিলিক্স ঠান্ডা গলায় বলে, আই ডোন্ট কেয়ার, আমার জিনিস এখনই চাই। রোজি বলে, ওকে, তুমি এখানে ওয়েট করো, আমি নিয়ে আসছি। তারপর আমরা দেখি ফিলিক্স তাকে নিয়ে ফিলিক্স এই জিনিসটা নিয়ে চলে যায়। রোজি তখন তার সঙ্গে লিফটের ভিতর ছিল, কিন্তু সে খুব নার্ভাস ফিল করছিল। কিছুক্ষণ পর যখন সে ফিরে আসে তখন দেখে ফিলিক্স অনেক বেশি ড্রাঙ্ক করে বসে আছে। রোজি তাকে থামিয়ে বলে, তুমি এখানে কি করছো, নিজের বাড়িতে যাও। কিন্তু ফিলিক্স হঠাৎ তাকে নিজের দিকে টেনে নেয়। রোজি তখন বুঝতে পারে তার বডি টেম্পারেচার খুব বেশি গরম, মানে তার ফিভার এসেছে। সে ফিলিক্সকে নিজের বাড়িতে নিয়ে যায়, মেডিসিন দেয়, আর ফিলিক্স শুধু তার হাত ধরে ঘুমিয়ে পড়ে। রোজি যখন দেখে সে ঘুমিয়ে গেছে তখন সে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু ঠিক তখনই ফিলিক্স তার হাত টেনে তাকে কিস করে ফেলে। রাগে রোজি যখন সেখান থেকে বেরিয়ে আসছিল তখন আবার সেই পেন্টিংটা তার চোখে পড়ে, যেটা এখন হাফ মুনে বদলে গেছে। সে কিছুতেই বুঝতে পারছিল না। যখনই তার ফিলিক্সের সাথে ক্রস ওভার হয়, পেন্টিংটার মধ্যে চেঞ্জ আসে কিভাবে। তারপর সে জ্যাকের সঙ্গে ডিলিশিয়াস ডিনারের জন্য যায়। আমরা দেখি সে জ্যাকের সঙ্গে ডিনার এনজয় করছিল, কিন্তু হঠাৎই সামনে দিয়ে কাউকে যেতে দেখে সে একদম শকড হয়ে যায়। তারপর সে জ্যাককে নিয়ে সেই মানুষটার পিছনে যায়, কিন্তু আমরা তখনও জানতে পারি না সে আসলে কে ছিল। এদিকে আমরা দেখি ফিলিক্স, রোজি আর জ্যাক একসাথে দেখে আবারও ডিস্টার্ব হয়ে পড়ে। তার জেলাসি এবার একদম কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল। ফাইনালি সে গিয়ে জ্যাকের সঙ্গে ফাইট শুরু করার পরে, তুমি সবসময় ওর আশেপাশে কেন ঘুরে বেড়াও, আমার রোজির সঙ্গে জরুরি কথা আছে। তখন রোজি জ্যাককে বলে, তুমি যাও, আমি কাল তোমার সঙ্গে মিট করব। জ্যাক রাগে সেখান থেকে চলে যায়, কিন্তু তার ভিতরে ভীষণ খারাপ লাগছিল। এরপর রোজি ফিলিক্সকে বলে, তুমি আসলে কি চাও, বারবার আমাকে ডিস্টার্ব করছো কেন, আমার জন্য কি ঠিক আর কি ভুল সেটা আমি জানি। ফিলিক্স তখন বলে, এভাবে রিয়েক্ট করো না, যেন তুমি কিছুই বুঝতে পারছো না, আমার ভিতরে কি চলছে তুমি সেটা বুঝতে পারছো না। রোজি রেগে বলে, দেখো, তুমি পুরো পাগল, আমি এসবের মধ্যে পড়তে চাই না, আর আমি জানি আমার আর তোমার মধ্যে কিছুই হতে পারে না। তুমি যতদিন এটা অ্যাকসেপ্ট না করবে ততদিন এভাবেই সাফার করবে। এদিকে জ্যাককে দেখানো হয় সে নিজের বাড়িতে বসে রোজির ফটোগুলোর দিকে তাকিয়ে আছে। সে বারবার বলছিল ফিলিক্স যদি মাঝে না আসতো তাহলে সব কিছু কত পারফেক্ট হতো। তারপর আমরা দেখি সে ফিলিক্সের ছবির উপর কুঠার মারে আর বলে, কাল আমি ওর চ্যাপ্টার একেবারে শেষ করে দেব। পরের দিনের সিনে শো করা হয় জ্যাককে পুলিশ ধরে নিতে যাচ্ছিল। রোজি তার সামনে এসে বলে, তুমি কি করেছো? জ্যাক বলে, আসলে আমি কিছু কাজ করছিলাম, ভুল করে কুঠারটা ফিলিক্সের গাড়ির উপর পড়ে গেছে, তাই পুলিশ আমাকে নিয়ে যাচ্ছে। রোজি বলে, আমি তোমাকে ওখান থেকে কিভাবে বের করব? ও জ্যাক তখন বলে, তুমি আমাকে শুধু একটা কন্ডিশনেই বের করতে পারে, যদি ফিলিক্স অ্যাপোলজি লেটারে সাইন করে, যেটা তুমি আমার বিহেভ এ লিখবে। রোজি বলে, ঠিক আছে, আমি সেটা করিয়ে নেব। তারপর আমরা দেখি সে ফিলিক্সের অফিসে যায় আর বলে, আমি জানি আমি তোমার নেইবার আর তোমার সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু সত্যি বলছি যে একদমই খারাপ মানুষ না, সে জেনে শুনে এমনটা করিনি হয়তো, তাই প্লিজ আমার কথা বিশ্বাস করো। ফিলিক্স তখন বলে, তাহলে তুমি কি চাও? রোজি বলে, আমি চাই তুমি এই লেটারে সাইন করে দাও যাতে জ্যাক বেল পেয়ে যায়। এটা শুনে ফিলিক্স বলে, তুমি ওর জন্য এত চিন্তা কেন করো, সব সময় ওর জন্য ও সব কিছু করতে রেডি থাকো কেন? তুমি জানো ও আমার উপর অ্যাটাক করেছিল। রোজি তাড়াতাড়ি বলে ওঠে, না, ও এমন কিছুই করেনি। এখানে ফিলিক্স এই সুযোগটার সৎ ব্যবহার নিতে যায়। সে রোজিকে নিজের কাছে ডাকে আর বলে, তুমি কি সত্যি ওর জন্য আমার সঙ্গে সবকিছু করতে রেডি? তারপর আমরা দেখি ফিলিক্স ধীরে ধীরে ওর খুব ক্লোজ যেতে থাকে, কিন্তু রোজির চোখে জল চলে আসে। সে রোজিকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফিলিক্সও ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। তার খুব খারাপ লাগছিল, কারণ রোজি তাকে বোঝার বদলে অন্য কাউকে বিশ্বাস করছে। এরপরের সিনে আমরা দেখি রোজি জ্যাককে পুলিশ স্টেশন থেকে বের করে নিয়ে এসেছে। হঠাৎই ট্যাক্সির ভিতরে কথা বলতে বলতে তার মাথা ঘুরতে শুরু করে আর সে একদম অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা পরের সিনে দেখি জ্যাক এই পুরো জিনিসটাই দেখে ভিতর এনজয় করছিল। পরের দিন সকালে রোজি ব্রাশ করছিল, হঠাৎই সে নিজের হেয়ার চেক করতে গিয়ে রিয়েলাইজ করে তার চুল কেউ পিছন থেকে কেটে দিয়েছে, অথচ সে নিজে এমন কোনো হেয়ার কাট করেনি। এদিকে আমরা দেখি
জ্যাক রোজির কাটা চুলগুলো নিজের হাতে নিয়ে কমপ্লিটলি সাইকোদের মতো স্মেল করছে, যেন সেই চুলে এখনো রোজির ফ্রেগরেন্স রয়ে গেছে। তারপর সে সেই চুলগুলো একটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে রেখে দেয়, যেখানে অনেক মাছ ছিল। অন্যদিকে রোজি নিচে ওয়াক করছিল, তখনই তার দেখা হয় ফিলিক্সের ফ্রেন্ডের সঙ্গে, যে গাড়ি নিয়ে সেখানে এসেছিল। সে রোজিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তারপর বলে, তুমি কেমন আছো, ঠিক আছে তো, আর তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? রোজি অবাক হয়ে বলে, তুমি কি বলছো? তখন সে জিজ্ঞাসা করে, তুমি ফিলিক্সের সাথে ব্রেকআপ কেন করলে? তুমি জানো তোমার জন্য কতটা ডিস্টার্ব থাকে, ঠিক মতন ঘুম পর্যন্ত না। ডক্টর বলেছে ও ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। যদি এভাবে টর্চার সহ্য করতে থাকে তাহলে অবস্থা আরও খারাপ হয়। এসব শুনে রোজি ভীষণ টেনশনে পড়ে যায়। সে জিজ্ঞাসা করে, ফিলিক্স এখন কোথায়? তখন তার ফ্রেন্ড বলে, বিজনেস ট্রিপের জন্য কয়েক সপ্তাহ বাইরে গেছে, কিন্তু ও ফিরে এলে প্লিজ একবার ওর সঙ্গে দেখা করে নিও। রোজি বলে, হ্যাঁ আমি অবশ্যই ওর সঙ্গে এই ব্যাপারে কথা বলো। এর পরের দিন আমরা দেখি জ্যাক রোজিকে বাইরে যাওয়ার জন্য কল করে, কিন্তু রোজি না করে দেয়, কারণ তার নাকি কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল। আসলে সে তখন ফিলিক্সের কথাই ভাবছিল। জ্যাক যখন রোজির মুখে না শোনে তখন সে প্রচণ্ড রেগে যায়। সে মনে মনে বলে, যেভাবেই হোক আমি ওকে নিয়েই যাব। এইদিকে রোজি ওয়াক করছিল, হঠাৎ তার দেখা হয় ফিলিক্সের সঙ্গে। সে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? তোমার ডিপ্রেশনের মেডিসিন চলছে? এর ডক্টর কি বলেছে? তুমি কবে ঠিক হবে? এখানে ফিলিক্সের একটু ইমোশনাল হয়ে পড়ে, তার চোখে জল চলে আসে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের রুমে ভিতরে চলে যায়। রোজি বাইরে দাঁড়িয়ে ওর গেটের দিকে তাকিয়ে ভাবছিল সে ভিতরে গিয়ে কথা বলবে কি না। হয়তো ফিলিক্স এখনও রাগ করে আছে, হয়তো তার উপর চিৎকারও করবে, তাই এইসব ভেবে সে নার্ভাস হয়ে যাচ্ছিল। তারপর অনেক ভেবে সে ভিতরে ঢুকে যায়। এইদিকে ফিলিক্স অফিসে ছিল, তার ফ্রেন্ড তাকে বলে দেয় যে সে রোজিকে ডক্টরের কথাগুলো জানিয়ে দিয়েছে। তখন ফিলিক্স বলে, যখন আমার গ্র্যান্ডমাদার বেঁচে ছিল আমি খুব হ্যাপি ছিলাম, কিন্তু হঠাৎই ওনার অসুস্থ হয় আর প্রপার স্লিপ না হওয়ার কারণে ওনার ডেথ হয়ে যায়। তার ফ্রেন্ড তাকে বলতে থাকে, দেখ সিম্পাথি পাওয়ার জন্য ভুল কিছু করিস না, তুই নিজেই জানিস তুই কতটা স্ট্রং, চাইলে আমার বাড়িতে এসে থাকতে পারিস, একা একা সাফার করিস না। কিন্তু ফিলিক্স এখনও রোজির বাড়ির সামনেই থাকতে চাইছিল। এরপর রোজির ডোরবেল বাজে, দরজা খুলতে সে দেখে জ্যাক দাঁড়িয়ে আছে। জ্যাক বলে, তুমি কি আমার সঙ্গে ডিনার পার্টিতে যেতে পারবে না? রোজি সরি বলে আর জানায় যে সে কিছু ইম্পর্টেন্ট কাজ করছে। আসলে জ্যাকের সঙ্গে একটা ধারালো ওপেনও এনেছিল, যদি রোজি তাকে রিজেক্ট করতো তাহলে সে জোর করে তাকে হার্ট করে নিয়ে যেত। কিন্তু যখন সে বুঝতে পারে রোজি তাকে ইগনোর করছে না, তখন সে শান্ত হয়। তারপর সে রোজিকে নিজের ফ্রেন্ডসদের সঙ্গে ক্লাবে নিয়ে যায়, যেখানে সবাই ড্রাঙ্ক ছিল। রোজিও ড্রিঙ্ক করছিল, কিন্তু কিছুক্ষণ পর তার অসুস্থতা লাগতে শুরু করে, তাই সে ওয়াশরুমের দিকে যায়। ঠিক তখনই ফিলিক্স তাকে দেখে ফেলে। সে পিছনে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? তুমি জানো এই জায়গাটা কতটা চিপ? এখানে সবাই শুধু নেশা করতে আসে, তোমার এখানে থাকা উচিত না। রোজি বলে, আমি জ্যাকের সঙ্গে এসেছি, তাই আমার মনে হয় না আমি আনসেফ। ও আমাকে প্রোটেক্ট করবে, আমি ওকে চিনি। রোজি এই কথা শুনে ফিলিক্সের আরও বেশি কষ্ট হয়, আর তার সেই কিস মুমেন্টটা মনে পড়ে যায়। এরপর রোজি আবারও জ্যাকের কাছে ফিরে আসে, কিন্তু হঠাৎই তার শরীর খারাপ হতে শুরু করে। তখন রোজি জানতে পারে জ্যাকের অ্যালকোহলে অ্যালার্জি আছে। সে তাড়াতাড়ি ফ্রেন্ডসদেরকে বলে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সবাই মিলে সাহায্য করতে থাকে। ঠিক তখনই ফিলিক্স নিজের গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়ায়, বলে, তোমরা আমার কার ইউজ করতে পারো হসপিটালে যাওয়ার জন্য। তারপর হসপিটালের সিন দেখানো হয়, জ্যাককে অ্যাডমিট করানো হয়, আর রোজি সব ফর্মালিটি কমপ্লিট করে। সে ফিলিক্সকে থ্যাংক ইউ বলে ঠিক সময়ে আসার জন্য। তখনই ফিলিক্স জিজ্ঞাসা করে, কাল তুমি কি আমার সঙ্গে কফিতে যেতে পারবে? রোজি না করে দেয়, কারণ দিনের বেলায় তার ইম্পর্টেন্ট কাজ ছিল। তবে সে বলে তখন সে বলে রাতে ওয়াকে যেতে পারবে। রাতের সিনে আমরা দেখি রোজি আর ফিলিক্স একসঙ্গে হাঁটছে। হঠাৎ রোজি আবারও এক ওল্ড ম্যানকে এক ওল্ড লেডিকে কিস করতে দেখে। সঙ্গে সঙ্গে ফিলিক্স তার চোখ ঢেকে দেয় আর বলে, ও আমার ড্যাড, এভাবে দেখো না, তারা এইসব ডিজার্ভ করে। আমার ড্যাড আগে আমার মমকে চিট করেছিল, যদি এখন আমার স্টেপ মমের সঙ্গে একই জিনিস হয় তাহলে সেটা ডিস্টার্বিং। তো এরপর তারা লিফটের ভিতরে ছিল। সেখানে ফিলিক্স রোজিকে জিজ্ঞাসা করে, তুমি কি আবার আমার সঙ্গে রিলেশনে ফিরতে পারবে? রোজি সরাসরি না করে দেয়। তবুও ফিলিক্স তার সঙ্গে অনেক কথা বলতে থাকে, তার হাত ধরে, তারপর দুজনের মধ্যে একটা কিস হয়ে যায়। এই কিসের পর রোজি একটু হেজিটেট করতে চায়, কারণ সে বুঝতে পারছিল না এটা ঠিক কি না। তারপর সে ফিলিক্সকে কিছু খেতে দেয় আর বলে এটা খুব ডিলিশিয়াস। কিন্তু জ্যাক এসব কিছুই ভালোভাবে নিচ্ছিল না। সে দুজনকে একসাথে দেখে প্রচণ্ড জেলাস হয়ে যায়। রোজি তাকে বলে, তুমি কি করছো? তুমি ওকে সেখান থেকে কেন তাড়িয়ে দিলে? সে রাগে ফিলিক্সের উপর হাত তুলতে যাচ্ছিল। ফিলিক্স চলে যাওয়ার সময়
সার্কেটলি বলে যায়, তোমাদের ওয়েডিংয়ের জন্য অ্যাডভান্স কংগ্রাচুলেশনস, বিয়েতে আমাকে ইনভিটেশন দিতে ভুলবে না। তখন রোজি বলে, ও আমার বয়ফ্রেন্ড না, ও শুধু অর্ডিনারি ফ্রেন্ড যার সঙ্গে টাইম স্পেন্ড করতে আমার ভালো লাগে, আমাদের মধ্যে কিছুই নেই। এই কথা শুনে ফিলিক্স ভিতরে ভিতরে খুব হ্যাপি হয়। অন্যদিকে রোজিও বারবার সেই কিসের মোমেন্টটা মনে পড়ছিল, কিন্তু জ্যাকের প্রচণ্ড রেগে গেছিল। সে বলতে থাকে, রোজি আমাকে বিট্রে করেছে, এবার আমি ওকে ডিস্ট্রয় করে দেবো। এরপর সে রোজিকে নিজের বাড়িতে ডাকে। রোজি যখন তার বাড়িতে যায় তখন ভুল করে সেই রুমে ঢুকে পড়ে যেখানে জ্যাক তার অসংখ্য ফটো লাগিয়ে রেখেছিল। পুরো রুমের অবস্থা বেশ বেশ অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল ও জ্যাক একজন সাইকোপ্যাথ। ঠিক তখনই পিছন থেকে জ্যাক এসে তাকে ধরে ফেলে। সে বলে, গত রাতে তোমাকে ফিলিক্সের সঙ্গে দেখে আমি যতটা জেলাস হয়েছি, যতটা টর্চার ফিল করেছি, আজ তোমাকেও ঠিক ততটাই টর্চার করব। তারপর সে রোজিকে একটা ডল দেখায় যেটা একদম তার মতন দেখতে। সে ডলটার গলা চেপে ধরে বলে, যে জিনিস কোনোদিন আমার হয় না তাকে আমি অন্য কারোরও হতে দেবো না। আর তোমাকে তোমার সেই হাই স্কুল ডেসও ভুলতে হবে যখন তুমি ফিলিক্সের সঙ্গে রিলেশনশিপে ছিলে। তারপর সে বলে, তুমি জানো, যেদিন আমি তোমাকে জলেতে ডুবে যাওয়ার থেকে বাঁচিয়েছিলাম সেদিন থেকেই আমার নজর তোমার উপর। আর আজ সময় এসেছে আবারও সেখান থেকে শুরু করা যেখানে সবকিছু শেষ হয়ে গেছিল। এইদিকে আমরা দেখি ফিলিক্সের কাছে তার ফ্রেন্ড এসে তাড়াহুড়ো করে বলছে, রোজির বাড়ির গেট খোলা আছে আরও এখনও বাড়ি ফিরেনি। আমার মনে হচ্ছে ডেফিনেটলি কিছু একটা গড়বড় হয়েছে, আমাকে এখনই যেতে হবে। তারপর আমরা দেখি ফিলিক্স দৌড়াতে দৌড়াতে জ্যাকের অ্যাড্রেসে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে একই সাইকো রুম দেখতে পায়। রুমটা দেখে সে বুঝে যায় খুব বড় কিছু ভুল হয়েছে। জ্যাকে নিজের সব মাছগুলোকে মেরে ফেলেছিল। এদিকে জ্যাক রোজির হাত পা বেঁধে তাকে সেই সুইমিং পুলের কাছে নিয়ে যায় আর বলে, তুমি জানো সবকিছু শুরু এখান থেকেই হয়েছিল, কিন্তু কেউ কি তোমাকে বলেছে তুমি জলে কিভাবে পড়লে? তোমাকে আমি ধাক্কা দিয়েছিলাম, তারপর আবার আমি তোমাকে বাঁচিয়ে তোমার চোখে হিরো হয়ে গেছিলাম, তোমার কাছাকাছি থাকতে শুরু করেছিলাম, কিন্তু আজও আমাকে একই কাজ করতে হবে যাতে তুমি আবার আমার প্রতি গ্রেটফুল হয়ে যাও। এই বলে সে রোজিকে জলেতে ঠেলে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে ফিলিক্স পৌঁছে যায়। ফিলিক্সের ফ্রেন্ড জ্যাককে ধরে মারতে থাকে আর অন্যদিকে ফিলিক্স জলেতে ঝাঁপ দিয়ে রোজিকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। এরপর ফিলিক্স রাগে জ্যাককে ভীষণ মারতে শুরু করে, কিন্তু তার ফ্রেন্ড তাকে থামিয়ে দেয় আর বলে, আইন নিজের হাতে নিস না, পুলিশ নিজেই ওকে পানিশমেন্ট দেবে। তারপর জ্যাককে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ফিলিক্স তখনও প্রচণ্ড রেগেছিল আর রোজি তখনও অজ্ঞান অবস্থায় ছিল, শুধু হালকা হালকা শ্বাস চলছিল। ধীরে ধীরে তার জ্ঞান ফিরতে শুরু করে। জ্ঞান ফিরতেই ফিলিক্স তাকে জড়িয়ে ধরে। এরপরে সিনে আমরা দেখি ফিলিক্স তাকে হসপিটালে নিয়ে গেছে। সেখানে বসে বসে সেই সব মোমেন্টসের মনে করছিল যখন 2015 সালে প্রথমবার স্কুলে রোজির সঙ্গে তার দেখা হয়েছিল। তখন রোজি তার সঙ্গে কেমন বিহেভ করত সবকিছু তার চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতন চলছিল। সামনেই ফায়ারওয়ার্কস হচ্ছিল আর সেই সব মেমোরিজ ভাবতে ভাবতে তার খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর রোজির জ্ঞান ফিরে আসে। সে ফিলিক্সকে বলে, সব ঠিক আছে তো, তুমি কেমন আছো? আর জ্যাক কোথায়? তুমি কি ওকে পুলিশের হাতে তুলে দিয়েছো? ফিলিক্স তাকে শান্ত করে বলে, সব ঠিক আছে, রিল্যাক্স, তুমি এখন কমপ্লিটলি সেফ হ্যান্ডসে আছো। রোজি বলে, তুমি সত্যি বলছো? ফিলিক্স তখন বলে, তুমি কোনোদিন কাউকে মারতে পারো না আর না কাউকে খারাপ মানুষ হতে এনকারেজ করতে পারবে, বরং তুমি তো আমাকে বাঁচিয়েছো। রোজি অবাক হয়ে বলে, কিভাবে? তখন ফিলিক্স বলে, আসলে এটা আমার প্রেজেন্ট টাইমলাইন না। 2015 সালে যখন তুমি টাইম ট্রাভেল করে আমাকে সবকিছু বলেছিলে আর বলেছিলে ওই অ্যাপার্টমেন্টে যেন আমি কোনোদিন বাড়ি না নিই, তখন আমি ব্যাপারটা খোঁজ নিই আর দেখি সেই বিল্ডিং তখন সেখানে ছিলই না, কিন্তু আজ 2025-এ সেখানে সেই বিল্ডিং তৈরি হয়েছে। আমি ঠিক সেখানেই বাড়ি নিয়েছি, তার মানে তোমার কারণে আমি আজ পর্যন্ত বেঁচে আছি। এটা শুনে রোজি তাকে কিস করে ফেলে। দুজনের মধ্যেই একটা ইমোশনাল কিসিং সিন চলছিল, কিন্তু ঠিক তখনই নার্স সেখানে এসে বলে, ম্যাডামের মেডিসিনের টাইম হয়ে গেছে, এই এক্সট্রা এক্সারসাইজগুলো বাড়ি গিয়ে করবেন প্লিজ, এখানে এইসব সময় নষ্ট করবে না। ফিলিক্স নার্সের কাছ থেকে মেডিসিন নিয়ে রোজিকে দেয় আর বলে, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। তারপর সে রোজিকে নিজের বাড়িতে নিয়ে যায়। এখানে আমরা দেখি ফিলিক্স এখন পুরোপুরি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছে। তার জীবনে আর ডিপ্রেশন নেই, শুধু হ্যাপিনেস আছে। সে নিজের কোম্পানিতে অনেক চেঞ্জেস আনার ডিসিশন নেয়। তখন তার ফ্রেন্ড তাকে বলে, তোর এখন কি করা উচিত জানিস?
তোমার সো কল্ড গার্লফ্রেন্ডের সঙ্গে একটু টাইম স্পেন্ড করা উচিত। ফিলিক্স হেসে বলে, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমার ওর সঙ্গে বাইরে ডিনারে যাওয়া উচিত। আমরা দেখি কাজের কারণে সে রোজিকে নিয়ে বাইরে ডিনারে যেতে না পারলেও বাড়িতে তার জন্য ভীষণ টেস্টি খাবার বানায়। রোজি তার রান্নার একদম ফ্যান হয়ে যায়। এদিকে ফিলিক্স দিন দিন নিজের কাজের উপর আরো ফোকাস করতে থাকে, তার ওয়ার্কিং সেক্টরে গ্রো করতে শুরু করে। আর তার মনে হচ্ছিল এই সবকিছু রোজি আসার পর থেকেই হচ্ছে। এরপর আমরা দেখি সে নিজের জন্য একটা নতুন নাইট স্যুট কিনেছে। সে রোজিকে জিজ্ঞাসা করে এটা কেমন লাগছে, কিন্তু রোজি তখন কিছু কাজ করছিল। সে শুধু এক ঝলক দেখে বলে হ্যাঁ ভালোই লাগছে। ফিলিক্স তখন চলে যেতে লাগলে হঠাৎ রোজি তার পিঠে ঝাঁপিয়ে পড়ে আর মজা করে গেম খেলতে শুরু করে। সে বলে, যখন তুমি প্রফেসর হয়ে লেকচার দিতে গিয়েছিলে আর স্টুডেন্টস তোমাকে জিজ্ঞাসা করেছিল তোমার জীবনে কোনো স্পেশাল গার্ল আছে কিনা, তখন তুমি আমার কথাই বলছিলে তাই না? ফেলিক্স একটু হেসে তাকায়। তখন রোজি আবার বলে, আর তুমি যে বুক লিখেছ সেটাও কি আমাকে নেই? ফিলিক্স উত্তর দেয় হ্যাঁ। তারপর সে রোজিকে সামনে দাঁড় করিয়ে বলে, চলো ট্রুথ অর ডেয়ার খেলি। রোজি বলে ডেয়ার, আর সঙ্গে সে ফিলিক্সকে কিস করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই রোজির পিরিয়ড পেন শুরু হয়। ফিলিক্স তাড়াতাড়ি তার জন্য গরম জল নিয়ে আসে আর একটা হট ওয়াটার ব্যাগ দেয়। রোজি তখনও তার পাশে বসে তাকে টিজ করছিল। এরপর সে কিছু কাজ করতে যায়, তখনই সে জানতে পারে ফিলিক্সের ড্যাড মারা গেছে। রোজি ভীষণ শকড হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ফিলিক্সকে এই খবরটা জানায়। ফিলিক্সও পুরো অবাক হয়ে যায়। তখন রোজি বলে, আমি তোমার সঙ্গে তোমার প্যারেন্টসের সেরেমনিতে যাব। কিন্তু ফিলিক্স না করে দেয়। সে বলে, আমি নিজেই সিচুয়েশন হ্যান্ডেল করব। এরপর সে নিজের স্টেপ মমের সঙ্গে দেখা করে, আর তখন জানা যায় তার ফাদার আর তার জন্য বা কোম্পানির জন্য একটা টাকাও রেখে যাননি। সবকিছু তার স্টেপ মম আর তার বাচ্চাদের নামে লিখে দিয়ে গেছে। তার স্টেপ মম তখন বলে, এখন থেকে আমাদের কোম্পানির দিকে শুধু কম্পিউটারের মতন তাকাবে, ওনারের মতন না। এটা শুনে ফিলিক্স বলে, আমার এই কোম্পানি কোনোদিনই চাইনি, কারণ উনি কোনোদিনই ভালো মানুষ ছিলেন না, উনি আমার মমকে চিট করেছিলেন। এরপর ফিলিক্স বাড়ি ফিরে আসে। রোজি পিছন থেকে তাকে হাক করে আর বলে, জানো আমার কেন যেন মনে হয় আমি হয়তো কাউকে কখনো প্রপারলি ভালোবাসতেই পারবো না, কিন্তু আমি সব সময় তোমার সঙ্গে থাকবো, তোমাকে সব সময় ভালোবাসবো, তুমি শুধু আমার কাছেই ম্যাটার করো। ফিলিক্স তখন তাকে শক্ত করে হাক করে। এরপর আমরা জানতে পারি ফিলিক্সের স্টেপ মমের অ্যাফেয়ার অন্য একজনের সঙ্গে চলছিল। আর আরো শকিং ব্যাপার হলো, ফিলিক্সের যে স্টেপ ব্রাদার সে আসলে তার ফাদারের বায়োলজিক্যাল সনই ছিল না, সে অন্য একজন লোকের ছেলে। আর সেই লোক এখন জেল থেকে বেরিয়ে এসে বাড়ির বস আর ওনার হয়ে বসেছে। এমনকি সেই কোম্পানিটাও এখন সেই হ্যান্ডেল করবে। এদিকে ফিলিক্স নিজের ফাদারের কোম্পানির সব খোঁজ খবর নেয় আর প্রজেক্টগুলোর ইনফরমেশন কালেক্ট করে। সে আর তার ফ্রেন্ডকে বলে একটা প্রজেক্টটা যেন অন্য কারো হাতে না যায়। এদিকে ফিলিক্সের স্টেপ মমের লাভার 1.5 মাস ধরে একটা বড় প্রজেক্ট সলভ করার চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ সেই প্রজেক্ট ফিলিক্স নিজের হাতে নিয়ে নেয়। এটা দেখে সে প্রচন্ড রেগে যায়। ঠিক তখনই তার ওয়াইফ এসে বলে, আমি জানি এই সিচুয়েশনে কি করতে হবে। এরপর সে সোজা ফিলিক্সের অফিসে যায়। সে ফিলিক্সকে বলে, তুমি তো আমার ছেলের মতো, কোম্পানিটাকে কম্পিউটারের চোখে দেখো না, চাইলে তোমার নিজের কোম্পানি থেকে তোমার ফাদারের কোম্পানিকে প্রমোট করতে পারো। ফিলিক্স ঠান্ডা গলায় বলে, মানুষ এত তাড়াতাড়ি নিজের কথা ফ্লিপ কিভাবে করতে পারে, যেমন আপনি করলেন। মহিলাটি বলে, আমি এখনো তোমাকে ফ্যামিলি মেম্বার হিসাবেই দেখি। কিন্তু ফিলিক্স বলে, আমি এসব কিছুই করবো না। এরপর তাদের মধ্যে প্রচুর আর্গুমেন্ট শুরু হয়ে যায়। মহিলাটির আগে ফিলিক্সকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে রোজি এসে তাকে একটা জোরে স্ল্যাপ মারে আর বলে, আপনি কি করছেন? রোজি রেগে বলে, আপনার এই নোংরা বিহেভিয়ারের জন্য কি ভাবছেন আমি ফিলিক্সের থেকে দূরে চলে যাবো? এরপর সেই মহিলার আগে সেখান থেকে বেরিয়ে যায় আর বলে, আমি তোমাদের দেখে নেব। তখনই রোজি বলে ওঠে, হ্যাঁ আমিও আপনাকে দেখে নেব। এরপর তাদের মধ্যে আরো তর্ক হয়। তারপর ফিলিক্স রোজিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো, কোনো কাজ ছিল? আর সে খুব ভালোবাসা দিয়ে রোজির সঙ্গে কথা বলছিল। তখনই রোজি জানায় যে সে একটা কাজের জন্য ট্রিপে যাচ্ছে, আর সে চায় এই কয়েকদিন ফিলিক্স নিজে ভালোভাবে কেয়ার করুক আর ঠিক মতন কাজ করুক। এরপর তারা দুজন একে অপরকে কিস করে। ফিলিক্স বলে, ওকে, তুমি যখন ফিরে আসবে তখন তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ থাকবে। রোজি হেসে বলে, আমি মাত্র 3 দিনের মধ্যেই ফিরে আসবো। এরপর আমরা দেখি সে ফিলিক্সের ফ্রেন্ডকে বলে যায় যেন সে এই কদিন ফিলিক্সের খেয়াল রাখে। তারপর সে সেখান থেকে চলে যায়। এদিকে ফিলিক্সের কাছে একটা কল আসে আর সে জানতে পারে যে তার ড্যাডের কোম্পানি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। এদিকে যে লোকটা তার ড্যাডের কোম্পানি সামলাচ্ছিল আর স্টেপ মামের লাভার, সে তখন প্রচুর ড্রিঙ্ক
করছিল। আর যখন তার স্টেপ মম গিয়ে বলে যে ফিলিক্স তার সঙ্গে বিট্রে করেছে, সেই মেয়েটা তাদের একটুও কথা বলতে দেয়নি আর খুব বাজেভাবে ট্রিট করেছে, তখন লোকটার ভীষণ রাগ উঠে যায়। সে বলে আমি সব কিছুর বদলে নেব। এর পরের সিনে আমরা দেখি সে অনেকগুলো খারাপ লোক নিয়ে ফিলিক্সের বাড়িতে চলে আসে আর বলে আজ তোমার শেষ দিন ফিলিক্স। ফিলিক্স তখন শুধু হালকা হালকা নিঃশ্বাস নিচ্ছিল, নিজেকে রেডি করার চেষ্টা করছিল, আর তারপর সেই সব লোক মিলে ফিলিক্সকে মেরে ফেলে। পরের সিনে আমরা দেখি নিচে ফিলিক্সের ডেড বডি পড়ে আছে আর চারপাশে অনেক ক্রাউড। ঠিক তখনই রোজি সেখানে আসে। এত ভিড় দেখে সে ইমোশনালি ভেঙে পড়ে। সে ভাবতে থাকে আমি ওকে প্রোটেক্ট করতে পারলাম না কেন। সে পুরোপুরি ব্রোকেন হয়ে গেছিল। পুলিশ অফিসার তখন তাকে অনেক প্রশ্ন করছিল। হঠাৎই তার মনে পড়ে সে পেন্টিং এর কথা, যেখানে শুধু একটা হাফ মুন বাকি ছিল। রোজি সেই পেন্টিং এর উপর নিজের ব্লাড ফেলে আবার ট্রাইম ট্রাভেল করে ফেলে আর ফিরে যায় স্কুলে। তার মনে পড়ে যায় এই মুহূর্তে ফিলিক্স তার অফিসেই থাকবে। সে দৌড়ে তার অফিসে যায়, গিয়ে তাকে জড়িয়ে ধরে। ফিলিক্স তখন একটা মিটিং নিচ্ছিল আর সবাই সেখান থেকে বেরিয়ে যায়। রোজি তাকে বলে আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না, এই লাইফে আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। ফিলিক্স তখন রিয়েলাইজ করে যে রোজি আবার টাইম ট্রাভেল করে এসেছে আর সে আবারও বাঁচতে পারেনি। এবার রোজি ফিলিক্সকে সবকিছু খুলে বলে। তখন ফিলিক্স বলে আমি সব এভিডেন্স কালেক্ট করব আর আমার ড্যাডকে বলবো যেন ওই লোকগুলোর থেকে দূরে থাকে। এদিকে রোজির কিছু জরুরি কাজ পড়ে যায়, তাই সে ফিলিক্সকে এই এভিডেন্স জোগাড় করতে বলে দেয়। এদিকে ফিলিক্স আর স্টেপ মম আর লাভারের অ্যাফেয়ারের অল এভিডেন্স কালেক্ট করে ফেলে। যখন সে ভিডিও দেখছিল ঠিক তখনই রোজি সেখানে আসে আর ফিলিক্সের তাড়াতাড়ি ভিডিওটা পজ করে দেয় যাতে রোজি কিছু বুঝতে না পারে। তারপর সে রোজির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যায়। এরপর রোজি বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তায় সে আবার সেই স্টেপ মমের লাভার আর তার লোকজন দেখতে পায়। তারা রোজিকে হ্যারেস করতে শুরু করে। রোজিও তাদের সঙ্গে ফাইট করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ফিলিক্স এসে যায়। এই লাইফে সে রোজিকে সেই খারাপ লোকগুলোর হাত থেকে বাঁচিয়ে ফেলে। তারপর সেফলি তাকে বাড়ি পৌঁছে দিতে যায়। এখন রোজি ফিলিক্সের বাড়িতেই থাকছিল। ওরা একসঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল আর ফিলিক্স খুব হ্যাপি ছিল যে রোজি আবার কমপ্লিটলি নর্মাল হয়ে গেছে। এদের মধ্যে ক্লোজ আর রোম্যান্টিক মোমেন্ট তৈরি হচ্ছিল। এদিকে ফিলিক্সের স্টেপ মম জানতে পারে যে তার লাভারকেও খুব খারাপভাবে মারা হয়েছে। পরের দিন রোজি ফিলিক্সের ল্যাপটপে তার স্টেপ মম আর লাভার অ্যাফেয়ারের ভিডিও খুঁজে পায়। এটা দেখে সে ফিলিক্সের উপর ভীষণ রেগে যায়। সে বলে আমি তোমাকে এই ভিডিও সাজিয়ে রাখার জন্য দেইনি, আমি বলেছিলাম তোমার ড্যাডকে দেখাতে। তারপর ফিলিক্স সেই ভিডিও নিয়ে তার ড্যাডের কাছে চলে যায়। এদিকে রোজির দেখা হয় জ্যাকের সঙ্গে। সে এখনো তাকে চিনতে পারেনি, কিন্তু রোজি জানতো এই লোকটা একটা সাইকোপ্যাথ, তাই তাকে লেসন শেখানো খুবই জরুরি। এইদিকে ফিলিক্স তার ড্যাডকে এভিডেন্স হিসাবে সে ভিডিও দেখায় আর হিন্ট দেয় যে তার ছোট ভাইটা আসলে তার ড্যাডের বায়োলজিক্যাল ছেলেই নয়। এটা শুনে তার ড্যাড ভীষণ রেগে যায়। সে তার ছোট্ট ছেলের চুল থেকে একটা হেয়ার স্যাম্পল নেয় আর ওইদিকে ফিলিক্সের অন্য এক ভাই তার মাকে সবকিছু বলে দেয়। এখন সব ট্রুথ সামনে চলে আসে। এইদিকে তার মা তখন তার লাভারের সঙ্গে একটা হোটেল রুমে ছিল। ঠিক তখনই কয়েকজন লোক সেখানে এসে তাকে খুব খারাপভাবে মারধর করে আর এই পুরো কাজটাই করেছিল ফিলিক্সের ড্যাড। সে তখন লাভারের সঙ্গে ব্রেকআপ করতেও রেডি ছিল, কিন্তু তবু ফিলিক্সের ড্যাড তাকে ডিভোর্স দিয়ে দেয়। এইদিকে আমরা দেখি রোজি জ্যাককে বেঁধে সেই সুইমিং পুলের কাছে নিয়ে যায়, যেখানে সে আগের লাইফে রোজিকে ডুবিয়ে মেরেছিল। এই লাইফে রোজি তার রিভেঞ্জ নিচ্ছিল। সে জ্যাককে সেই সুইমিং পুলের মধ্যে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে ফিলিক্স আসে। সে বুঝতে পারছিল না রোজি এমন কেন করছে, কিন্তু তবুও সে রোজির উপর ট্রাস্ট করে। রোজি তাকে বলে এই লোকটা খুব খারাপ মানুষ, একে বাঁচানোর দরকার নেই। এদিকে ফিলিক্সের স্টেপ মম পুরো পাগল হয়ে গিয়েছিল। তার ড্যাড যখন তার সঙ্গে দেখা করতে আসে আর তার মায়ের সঙ্গে যা যা করেছিল তার জন্য সরি বলে। এদিকে রোজির মনে হচ্ছিল ফিলিক্সের লাইফে সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু ফাইনালি সেই পেন্টিং এর সিক্রেট রিভিল হয়, যেটা ফিলিক্স তাকে দিয়েছিল। ফিলিক্স বলে এই পেন্টিংটা আমার মম আমার জন্য এঁকেছিল। এরপর ফিউচার টাইমলাইনে দেখানো হয় যেখানে রোজি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছিল আর ঠিক তখনই তার মেমোরি লস হয়ে যায়। সে ফিলিক্সকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তারপর সিন শিফট হয় 2025 সালে। রোজি তখন তার ফ্রেন্ডের সঙ্গে ছিল। সে বারবার বলছিল আমি সব ঠিক করে দিয়েছি। তার ফ্রেন্ড তখন বলে তুমি কি তোমার মেডিসিন নিয়েছো? তুমি পাগল হয়ে যাচ্ছ, কিছুই ঠিক হয়নি। এটা শুনে রোজি খুব আপসেট হয়ে যায়। তখন সে রিয়েলাইজ করে সে আসলে ফিলিক্সকে বাঁচাতে পারেনি, শুধু পুরনো জিনিসগুলো বদলে দিয়েছে। তারপর সে তাড়াতাড়ি নিজের ফিঙ্গার কেটে সেই হাফ মুনের জায়গায় দিয়ে আবারও টাইম ট্রাভেল করে ফেলে। সে আবার সেই মোমেন্টে পৌঁছে যায় যেখানে গভীর রাতে জ্যাকের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল। সেই সময় আবার তার দেখা হয় ফিলিক্সের স্টেপ মমের লাভারের সঙ্গে। আর
এবার সে তাকে খুব খারাপভাবে মারে। তারপর পুলিশ এসে তাকে নিয়ে যায়। এদিকে আবার একটা মোমেন্ট তার মনে পড়ে যায়। আবার ঠিক তখনই ফিলিক্সকে দেখানো হয় যে কার ড্রাইভ করছিল। হঠাৎই তার সব ইনসিডেন্ট মনে পড়ে যায় আর সে সোজা রোজির কাছে চলে আসে, এসে তাকে কিস করে। এদের মধ্যে আবারও ক্লোজ রোমান্টিক মোমেন্ট তৈরি হয়। এখন তারা একসঙ্গে হ্যাপিলি থাকছে, হ্যাপিলি টাইম স্পেন্ড করছে। ফিলিক্স তখন বলছিল, যখন দুজন মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে তখন সেটা যে ইউনিভার্সই হোক না কেন, তারা একে অপরকে বাঁচানো আর প্রোটেক্ট করার রাস্তা খুঁজে নেয়। আর এটাই হলো ট্রু লাভের পাওয়ার, যেটা গড নিজের হাতে তৈরি করেছে। লাস্ট সিনে আমরা দেখি রোজি এখন খুব ফেমাস একজন মানুষ হয়ে গেছে আর তার ফিলিক্সের সঙ্গে বিয়েও হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো যাতে পরের ভিডিওগুলো মিস না হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।